বর্ণিত আছে যে ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি কিছু লোকের সাথে একবার একটি জাহাজে সফর করছিলেন। জাহাজটি যখন সমুদ্রে মাঝপথে আসলো তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সকলেই ভাবতে লাগলো জাহাজটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যাবে, তাই তারা চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো। তখন তারা দেখতে পেল প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝেও একজন ফকির সমুদ্রের পানিতে নেমে গেল। আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি সমুদ্রের পানিতে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় শুরু করে দিলেন। সকলে তখন বুঝতে পারল এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা। তখন তারা চিৎকার করে বলতে লাগলো, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য দোয়া করতে থাকুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, তোমরা সকলেই সম্পদের মায়া ত্যাগ করে পানিতে নেমে পড়ো। যদি তোমরা সম্পদের মায়া ত্যাগ করে পানিতে নেমে যেতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন রক্ষা করবেন, আর যদি তোমরা এটা না করো তাহলে তোমরা জাহাজেই ডুবে মরবে। ফকিরের এই কথা শুনে জাহাজের অনেক মানুষই বিশ্বাস করতে পারছিল না। তারা মনে করছিল তারা যদি তার কথা মতো সমুদ্রের পানিতে নেমে যায় তাহলে সমুদ্রের পানিতে তলিয়ে অচিরেই তারা মৃত্যুবরণ করবে। আবার তারা এও দেখতে পাচ্ছিল এই জাহাজে যদি তারা থাকে তারা কিছুক্ষণ পর এই জাহাজটাও তলিয়ে যাবে। তাই তারা সেই দরবেশের কথা মতো তাদের মালামালের মায়া ত্যাগ করে জাহাজ থেকে সমুদ্রের পানিতে নেমে গেল। আশ্চর্য হয়ে তারা দেখতে পেল তারা সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে না এবং জাহাজটি সমুদ্রের পানিতে ডুবে গেল। তখন সে দরবেশ বলল, হে আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা আপনাদের মালামালের মায়া ত্যাগ করে সমুদ্রের পানিতে নেমে গেছেন, এজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে জীবন ভিক্ষা দান করেছেন। আপনারা যদি আপনাদের মালামালের মায়া ত্যাগ না করে সেই জাহাজেই থাকতেন তাহলে জাহাজ সহ সকলেই ডুবে মরতেন। এরপর সে দরবেশ তাদের সকলকে নিয়ে সমুদ্রের কিনারে এসে উপস্থিত হলেন। তখন তারা ওহিদের কাছে আরজ করল, হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা এই মালামালগুলো নিয়ে যাচ্ছিলাম গরিব দুঃখীদেরকে দান করার জন্য। আমরা যদি আবার সেই মালামালগুলো ফিরে পেতাম তাহলে গরিব দুঃখীদের মাঝে পুনরায় বন্টন করতে পারতাম। তখন সেই ফকির বলল, তোমরা যদি সেই মালামালগুলো ফিরে পাও তোমরা কি সত্যিই সেই গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেবে? তখন তারা বলল, সত্যি বলছি, আমরা যদি ফেরত পাই মালামালগুলো তাহলে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেব। এরপর সেই ফকির দু হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি তাদের মালামাল সহ জাহাজটিকে ফিরিয়ে দিন। আল্লাহর দরবারে তার এই দোয়া করার সাথে সাথেই সকলে দেখতে পেল সে জাহাজটি সমুদ্রের কিনারে ভেসে উঠেছে। এই দৃশ্য দেখে তারা সকলে অবাক হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। তিনি কুফা নগরীতে যে কুফাবাসীকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীগণ, তোমরা কি কেউ আমাকে ওয়াইস করুণীর সন্ধান দিতে পারো? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন। তখন কুফাবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোনো ব্যক্তিকে তো চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যার বাড়ি করোনা এলাকায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। সে বলল, হুজুর, আমার বাড়ি করোনা এলাকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি কি ওয়াইস করুণী নামে কোনো ব্যক্তিকে চেনো? হুজুর, আমি একজন ব্যক্তিকে চিনি, তবে আপনারা যাকে খুঁজছেন সেই ওই ব্যক্তি কিনা আমি সেটা জানি না। সে একজন পাগল প্রকৃতির লোক। মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে, আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে। সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে। তার জামা কাপড়গুলো ছেঁড়া ও ময়লা, তবে সবসময় সে মানুষের দৃষ্টির অন্তরালে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সে ব্যক্তিকে বললেন, তোমরা আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো, আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল নিদর্শন আমাদের কাছে বলে দিয়েছেন। তুমি যেরকম নিদর্শন আমাদেরকে দিয়েছ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম নিদর্শনই দিয়েছেন। অতএব তুমি আমাদেরকে সে ব্যক্তির কাছে নিয়ে চলো। অতঃপর সেই ব্যক্তিকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল প্রকৃতির ওই লোকটির খোঁজে বেরিয়ে পড়লেন। তারা পথ চলতে চলতে জনমানবহীন একটি জায়গায় যেয়ে দেখলেন গাছের নিচে বসে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন। হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন ওই ব্যক্তির কাছে যেয়ে পাশে দাঁড়িয়ে রইলেন। ওই লোকটি নামাজ শেষ করার পর তারা তাকে সালাম দিলেন। লোকটি সালামের উত্তর দিয়ে বলল, আপনারা কে? কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও হযরত আলী। আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খুঁজছি।
আপনি কি দয়া করে আপনার নামটি আমাদেরকে বলবেন? তখন সে ব্যক্তিটি বলল, আমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমরাও তো আব্দুল্লাহ, আমরা সবাই তো আব্দুল্লাহ। আমরা জানতে চাইছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন, আমরা সেই নামটি জানতে চাইছি। তখন সে লোকটি বলল, আমার বাবা মা আমার নাম ওয়াইস রেখেছিল এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হওয়ার কারণে ওয়াইস করণী বলে ডাকে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ আদবের সাথে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই হজরত ওমর ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে ডান হাতটি বাড়িয়ে দিলেন। তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি চিহ্ন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিদর্শন বলার সময় এই নিদর্শনটির কথাও বলেছিলেন। এরপর দুজনে নিশ্চিত হয়ে যাবার পর ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির হাতে চুম্বন দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা তো আপনার খোঁজে এসেছিলাম। তখন তিনি বললেন, কেন? আমাকে এত কষ্ট করে কেন খুঁজছেন আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদের কাছে একটি নসিহত করে গিয়েছিলেন, আমরা যেন তার জুব্বা মোবারক আপনার কাছে পৌঁছে দেই। এবং তিনি আরও বলেছেন, তোমরা ওয়াইস করণীকে বলবে সে যেন আমার উম্মাদের জন্য দোয়া করে। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, দেখুন, আপনারা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, দোয়া করার জন্য আপনারাই যথেষ্ট, অতএব আপনারাই তার উম্মতের জন্য দোয়া করুন। তখন তারা বললেন, আমরা তো সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করি, আল্লাহর নবী বিশেষ করি আপনার কাছে এই অনুরোধটি করার জন্যই আমাদেরকে বলেছেন। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক আমার সংগ্রহে রাখার তার সামর্থ্য কি আমার আছে? আমি তো আল্লাহর সাধারণ একজন বান্দা, আমি একজন পাপী এবং পাগল মানুষ। কিভাবে আমি তার পবিত্র জুব্বা মোবারকের হুরমত ও মর্যাদা রক্ষা করব? তখন তারা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আপনার কাছে এ জুব্বা মোবারক রাখার জন্য, তার মানে জেনে শুনে বলেছেন আপনি কতটুকু যোগ্য এ জুব্বা মোবারক রাখার জন্য। দয়া করে আপনি তার জুব্বা মোবারক গ্রহণ করুন এবং তার গুনহেগার উম্মতের জন্য দোয়া করুন। এরপর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক গ্রহণ করলেন এবং তাদেরকে বললেন, আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন, আমি একান্ত নিভৃতে আমার দয়াময় প্রভুর সাথে কিছু কথা বলে নেই। এরপর ওয়াইস করণী হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একটি পাশে রেখে একটু দূরে একটা গাছের নিচে সেজদায় পড়ে গেলেন এবং আল্লাহ তাআলার আছে শুকরিয়া আদায় করলেন এবং মুনাজাত করলেন, হে আল্লাহ, তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বান মুবারক প্রেরণ করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছেন। হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দায়িত্ব দিয়েছিলেন, তারাও তাদের দায়িত্ব পালন করেছেন এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন, আর তা হলো আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। তখন তারা বলল, হে আল্লাহ, আপনার প্রিয় হাবিবের উদ্দেশ্যই তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছি। দয়াময়, আপনি তার সকল গুনাহগার উম্মতদের ক্ষমা করে দিন। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির এই মুনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বললেন, হে ওয়াইস, তুমি সেজদা থেকে মাথা উঠাও। তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মাদির একটি অংশকে ক্ষমা করে দিলাম। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত তামাম উম্মতদেরকে ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বায় মুবারকও পরিধান করব না। তখন আল্লাহ তাআলা বললেন, হে ওয়াইস, তোমার দোয়ার কারণে আমি উম্মতে মুহাম্মাদির 1/3 গুনাহ মাফ করে দিলাম, তুমি সেজদা থেকে মাথা উঠাও। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহ, তুমি যতক্ষণ পর্যন্ত তামাম উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে উঠব না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বায় মোবারকও আমি গায়ে দেব না। হে ওয়াইস, তোমার দোয়ার কারণে আমার হাবিবের উম্মতদের অর্ধেকের গুনাহ মাফ করে দিলাম, এবার তুমি সেজদা থেকে ওঠো। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহ, তুমি তামাম উম্মতি মুহাম্মাদের গুনাহ মাফ করে দাও,
তবেই আমি সেজদা থেকে মাথা উঠাবো। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলেন। তখন তারা ওয়াইস করণী রহমতুল্লাহ আলীর কাছে যে দেখতে চাইলেন আসলে ওয়াইস করণী কী করছে। যখন তারা দুজনে ওয়াইস করণের কাছে গেল তখন ওয়াইস করণ রহমতুল্লাহ আলাইহের ধ্যান ভঙ্গ হয়ে গেল। আশিক মাসিকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল এবং বললেন, আপনারা যদি আরেক মুহূর্ত পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করিয়ে নিতাম। আপনারা আমার কাছে এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, যার ফলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহ মাফ করে নিতে পারলাম না। তখন আফসোসের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওবা করলেন এবং আল্লাহকে বললেন, হে আল্লাহ, তোমার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আমরা তওবা করছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি আল্লাহর রসুলকে কত ভালোবাসেন, তারপরও তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি কেন? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা, আপনারা তো সবসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন, বলুন তো তার চেহারা মোবারকে যে ভ্রুগুলো ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল নাকি আলাদা ফাঁকা অবস্থায় ছিল? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর প্রিয় সাহাবী, আমরা তার সম্মান এবং মর্যাদার চিন্তা করে কখনোই তার দিকে তাকাইনি। ওয়াইস করণ রহমতুল্লাহ আলাইহি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো দেখিনি, তারপরও বলে দিচ্ছি তার চেহারা মোবারকের ভ্রুগুলো জোড়া লাগানো ছিল। আমার মনে প্রচণ্ড বাসনা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে। আমার এক মা ছিল খুবই বৃদ্ধা এবং অসুস্থ, যার সেবা শুশ্রূষা করার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ছিল না। তাই তাকে ফেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের জন্য আমি কখনোই যেতে পারিনি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কাছে আর্জ প্রার্থনা করলেন, আপনি দয়া করে আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করুন। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না, আমি প্রতিবার নামাজের পরেই দোয়া করি, আল্লাহর প্রিয় হাবিবের যে সকল উম্মত ঈমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। অতএব আপনি যদি ঈমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন তাহলে পরকালে আমার এই দোয়া আপনাকে খুঁজে নেবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি কি আপনার খোরপোশের জন্য কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দেব, যাতে করে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে দান করা হয়, যার মাধ্যমে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে সাথে অতিবাহিত করতে পারবেন? এরপর ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি 2টি দেরহাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বললেন, আমি এই 2টো দেরহাম উট চলিয়ে রোজগার করেছি, আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন এই 2টি দেরহাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারব? যদি আমার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা না দিতে পারেন তবে আপনার নজরানা নেয়ার দরকার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে অজল নয়নে কাঁদতে লাগলেন। অতঃপর তিনি বললেন, হে আল্লাহর বান্দা, এই পৃথিবী কি কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারে? হায় আফসোস, আমরা দুনিয়াকে নিয়ে কতটা পাগল এবং ব্যস্ত হয়ে গেছি। আপনাদের মতো আল্লাহর প্রিয় মাসুক বান্দারা রয়েছেন বলেই আল্লাহ রব্বুল আলামিন আপনাদের উসিলায় আমাদেরকে রিজিক দান করছেন। যদি আপনাদের মতো বান্দারা এই পৃথিবীতে না থাকত, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে এক ফোঁটা পানিও রিজিক হিসেবে দিতেন না। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাই বললেন, এবার আপনারা আমাকে বিদায় দান করুন, আমি লোকচক্ষুর অন্তর থাকতে সবসময় পছন্দ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন। তখন ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহই আমার উত্তম অভিভাবক, আমি সবসময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি, পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মাখলুকের কাছে ব্যক্ত করি না। এই বলে ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত যে ফকিরের কথা বলছিলাম সেই ফকির হচ্ছেন হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি। মূলত এইভাবেই তার জীবনে অসংখ্য কারামত তিনি দেখিয়ে গেছেন। আমরা যেন ওয়াইস করণীর জীবন থেকে শিক্ষা লাভ করতে পারি। আমিন।